হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের নেক্সট সেশনটা আজকে স্টার্ট করতেছি। সেকেন্ড পার্ট। এখানে একটা বিষয় একটু বলে রাখি, আমার ফার্স্ট পার্টে এই জায়গার মধ্যে একটা মিস্টেক ছিল। আমি লিখছিলাম যে 10 আফটার ডেসিমাল পয়েন্ট ফর ফার্স্ট থ্রি টার্ম। আসলে ফার্স্ট থ্রি টার্ম এখানে ছিল, এখানে হচ্ছে সেকেন্ড থ্রি টার্মস হওয়া উচিত ছিল। সো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সো ফার্স্টটা কেটে তোমরা সেকেন্ড লিখে রাখো। সো এতটুকু বলার ছিল এখান থেকে, আর বাকিগুলো আশা করি তোমরা অলরেডি প্র্যাকটিস করে ফেলছো। এখন আসো আমরা নেক্সট পার্টে একটু অ্যাপ্রোচ করি। এগুলো সবই তোমরা করছো আই বিলিভ। সো আমরা আরো পরে চলে যাই। আমরা মোস্ট প্রবাবলি আজকে এখান থেকে স্টার্ট করব। আজকে আমাদের ক্যালকুলেশন পোর্শন এখান থেকে শুরু হবে। মেইনলি আজকে হচ্ছে আমরা ডেসিমাল পার্ট থেকে একটু ফোকাস করব, কারণ দশমিক সংখ্যা অনেকের উইকনেস আছে। তো এই এক্সাম্পলটাই নাও, যেমন ধরো 23.5। তো 23.5 রুলস আমাদের কি বলে? রুলস বলে হচ্ছে যেখানে দশমিকটা আছে সেটাকে তুললে তার জন্য একটা এক, এবং দশমিকের পরে ডান দিকে যতগুলা সংখ্যা হবে নিচে ততগুলা জিরো। তাহলে 23.5 মানে 235 ডিভাইডেড বাই 10। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করো। যদি নিচে দুইটা সংখ্যা হইতো তাহলে আমরা দুইটা জিরো দিতাম, তিনটা হলে তিনটা জিরো দিতাম। এখন সামনেও তো একটা জিরো থাকতে পারে, বা মানে সামনে জিরো থাকতে পারে, বিষয়টা এরকম না। এখানে 2 3 4 যাই থাকতে পারে। তো আমার রুলস হচ্ছে প্রথম যে সংখ্যাটা শূন্য ছাড়া সেই সংখ্যা থেকে লেখা শুরু করব দশমিক তুলে দিয়ে, এবং দশমিকের পরে যত সংখ্যা ততগুলা শূন্য। সো যাদের এটাতে একটু ডাউট ছিল তারা আশা করি এটা ক্লিয়ার করে নিছে, এমন খুব হয়তো অল্পই আসো। স্টিল আমি একটু মনে করাই নিলাম। তো এটা মানে এই পর্যন্ত আশা করি। তাহলে 0 2ও যদি থাকতো সাপোজ, তাহলে তুমি বুঝতা যে তোমার আসলে স্টার্ট 2 থেকেই হবে। তাহলে অ্যাকচুয়ালি সংখ্যা হচ্ছে 235, আর দশমিকের পরে চারটা ডিজিট, তাহলে 1 লিখে চারটা জিরো। তাহলে দশমিকের সংখ্যাটা আসলে এইভাবে আইডেন্টিফাই করার প্রয়োজনটা কি? মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে দশমিকের গুণ করা এবং ভাগ করা, এই দিকে একটু ফোকাস করা। তো মনে করো দুইটা সংখ্যা, একটা হচ্ছে 0.23, একটা হচ্ছে 0.5। এখন আমরা যদি চাই এদেরকে সরাসরি দশমিকের সাথে দশমিক ব্যালেন্স করে গুণ করতে পারি, বাট ওইটা আমাদের জন্য একটু কষ্টকর হবে, সময় নষ্ট হবে, এবং দশমিক কই বসাবো তা নিয়েও একটু ডাউট হয়। তো আমি নর্মালি এটাকে আগে ভগ্নাংশ বানাইতে তোমাকে সাজেস্ট করবো। তাহলে 0.23 এটা আসলে 23/100, আর 0.5 হচ্ছে 5/10। তার মানে জানো ভগ্নাংশের উপরের গুলা তাদের সাথে গুণ হবে, নিচের গুলা নিচের সাথে। তাহলে উপরে সিম্পলি 23 × 5, আর নিচে 100 × 10, দ্যাট ইজ হচ্ছে 1000। তো 23 × 5 কত হবে? 5 20 100, আর 3 5 15, তাহলে 115 হবে। আর নিচে তো 1000 আছে, এখন 1000। এইবার হচ্ছে একটু আমরা আবার টেকনিকটা রিভার্স করব। দেখো কি বলছিলাম, দশমিকের পরে যতগুলা সংখ্যা নিচে ততগুলা জিরো। তাহলে এখানে কয়টা জিরো দেখতেছি? তিনটা। তাহলে এখানে 1 2 3, তার মানে আমার এইখানেই না দশমিকটা বসাইতে হবে। তাহলে এখন আমরা দেখো অ্যান্সারে তাহলে লিখছি 0.115। এখন সামনে একটা শূন্য বসাই দিলে দেখতে সুন্দর লাগবে, তাই লিখে দিছি 0.115। সেম ভাবে পরেরটারও চিন্তা করো, 23 আর 57 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে 100 আর 100 মিলে হচ্ছে 10,000। আর উপরে 23 57 আমি কিভাবে গুণ করছি? আমি গুণ করছি হচ্ছে 57 আর হচ্ছে 23, এইভাবে তারপরে ক্রস করে তারপরে ডাউন করে। সো আশা করি তুমি এটা পারবা। 1311 আসবে, তারপরে ভাগ করলে এরকম হয়ে যাবে। এবং এখন খেয়াল করে দেখো কয়টা শূন্য? চারটা। তাহলে 1 2 3 4, তাহলে দশমিকটা এখানে হবে, এবং এই চারটাই দশমিকের পরে যাবে। তো দেখো আমি এখানে করেও দেখাইছি। এখন এরকম একটা সংখ্যা হইলে কি হবে? সো তুমি চিন্তা করে দেখতে পারো, এটা একেতে টাইম কনজিউমিং, প্রথম বিষয় যেটা, যদিও তুমি চালাকি করতে পারো, বাট স্টিল তুমি ইউজ করতে পারো তোমার ইচ্ছা। আদারওয়াইজ হচ্ছে আমি তোমাকে একটা ভালো একটা উপায় বলতে পারি, ভগ্নাংশ না বানায় কিভাবে চিন্তা করবা। তুমি মনে করো দশমিক টশমিক কিচ্ছু নাই কোশ্চেনে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যা সিগনিফিক্যান্ট ডিজিট কারা? 1 2 3 4 5 5 4 5 6। তাহলে 4 5 6 আর 1 2 3 গুণ করে দাও। সরি, 1 2 3 ছিল। এই গুণটা গুণ করার জন্য আমি এই টেকনিক অ্যাপ্লাই করে গুণ করছি থ্রি ডিজিটের জন্য। সো তুমি ওইভাবে করতে পারো। সো এখানে এইভাবে গুণ করার পর দেখো ফার্স্টে এইভাবে 3 6 18 8, হাতে আছে 1 লিখে রাখছি এখানে। তারপর দুইটা দুইটা করে 3 5 15, 6 2 12, যোগ করলে হবে হচ্ছে আমাদের 15 12 27। তাহলে 7 বসাই দিলাম, হাতে আছে 2, বাকিটা করা আছে। এইভাবে সিকোয়েন্সিয়ালি দেন হচ্ছে প্রত্যেক একই ঘরে দুইটা ডিজিট বসানো যায় না, যোগ করে নিয়ে আসছি। এখন হচ্ছে আমরা ডেসিমেলকে আবার একটু চিন্তা করবো যে আমার তো অ্যান্সারে দশমিক বসাইতে হবে। তো এখন রুলসটা হচ্ছে আমি গুনবো দশমিকের পরে মোট কয় ঘর আছে। এইখানে আছে 3টা ঘর, এইখানে দশমিকের পরে আছে 3টা ঘর। তাহলে অ্যান্সারে আমার সংখ্যা যতই হোক না কেন, আমাকে দশমিকের পরে 6টা সংখ্যা রাখতে হবে। তো এখানে ডিজিট কয়টা পাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমি এখানে আরো একটা জিরো দিলাম, 6টা ডিজিট হইলো, তাহলে দশমিকটা এখানে হবে। তাহলে সামনে আরেকটা জিরো, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার হবে 0.056088। সো এবার দেখো এটা, এই ভগ্নাংশ না বানায় তাড়াতাড়ি করার জন্য আমি তোমাকে টেকনিক বলে দিলাম। যাদের এখানে উইকনেস আছে ডেসিমাল পয়েন্টে গুণ করার জন্য, তারা আসলে এইভাবে ক্লিয়ার করে নিতে পারো। এখন কত হচ্ছে ভাগ হলে কি করা যায়? ভাগ হলে ভগ্নাংশ বানায় জাস্ট সিম্পলি করে ফেলবা।
এখন আমরা একটা প্যাটার্ন সম্পর্কে একটু আইডিয়া পাইতে চাই। সায়েন্টিফিক মোডে খুবই পপুলার a ইনটু 10 টু দ্য পাওয়ার n এরকম করে চলে আসে তোমাদের ক্যালকুলেটরে সায়েন্টিফিক মোড সিলেক্ট করলে। তাও একটু করে শিওর করাই দিচ্ছি তোমাদেরকে। সাপোজ মনে করো তুমি 1 2 3 4 5 6 লিখে ইকুয়াল প্রেস করছো, এখানে এটাই আসছে, নর্মাল মোডে আছে। এখন শিফট মোড প্রেস করে 7 এ সায়েন্টিফিক দিই। এখন দেখো সায়েন্টিফিকে বলতেছে 0 থেকে 9। অ্যাকচুয়ালি এটার মিনিং হচ্ছে আমি টোটাল কয়টা ডিজিটকে কাউন্ট করে দেখবো। সো আমি 9টা ঘরে দেখতে চাই, আমার তো আর প্রবলেম নাই। সো আমি 9টা ঘরে দিলাম। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 এবং দশমিকটা মানে সহজ যদি হিসাব করে দেখো টোটাল এখানে 9টা ডিজিট আছে, তারপরে 10 এর পাওয়ারে চলে গেছে। তো অ্যান্সার কি আসছে 1.2345 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5। তার মানে এটাই বলছি কোনো কিছুর একটা সিঙ্গেল ডিজিট, এখানে সংখ্যাটা দেখবা সব সময় 1 থেকে 9 এর মধ্যেই থাকে, একটা সিঙ্গেল ডিজিটে রাখে তারপরে দশমিক দিয়ে লেখে। তো এই সংখ্যাটাকে কতভাবে লেখা যায় দেখো, এদের সবভাবেই যদি আমরা লিখি ক্যালকুলেটরে তুমি প্রত্যেকটাকে টাইপ করে দেখতে পারো 1 2 3 4 5 6 পাবা নর্মাল মোডে। এখন যে বিষয়টা খেয়াল করতে চাইতেছি আমি, আমি তোমার জন্য আগেই লিখে রাখছি প্রত্যেকটা করে করে, হ্যাঁ। দেখো এইখানে দশমিকটা এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, তারপরে আছে এইখানে, এইখানে, এইখানে এবং এইখানে, আর এইদিকে। ওকে ফাইন। ফার্স্টে খেয়াল রাখো অ্যাকচুয়াল সংখ্যা আমার কয়টা ছিল, 6টা ছিল, 6 ডিজিট ছিল। এখন দেখো এইখানে কোনো দশমিক ছিল ছিল না, টেকনিক্যালি লাস্টে দশমিক বসায় আমি জিরো চিন্তা করতে পারি, বাট আপাতত আমার সংখ্যায় কোনো দশমিক নাই। তাহলে আমি জোর করে এখানে একটা দশমিক আনছি, তারপরে 10 টু দ্য পাওয়ার 5। এখন 2টা ঘর পরে দশমিক দিছি, তাইলে দেখো 10 টু দ্য পাওয়ার 4। 3টা ঘর পরে এখানে এসে দশমিক দিছি 10 টু দ্য পাওয়ার 3। 4টা ঘর পরে দশমিক দিছি 10 টু দ্য পাওয়ার 2। 5টা ঘরের পরে দশমিক দিছি 10 টু দ্য পাওয়ার 1। আশা করি তুমি অলরেডি প্যাটার্ন দেখে ফেলছো। এখানে কি প্যাটার্ন, এখানে আমি দশমিকের এই বিন্দুটাকে যত ডানের দিকে শিফট করতেছি 10 এর পাওয়ার 1 করে করে কমতেছে। তো এটাই আমি দেখো এখানে সহজ করে লিখছি, ডেসিমেল পয়েন্টকে ডানে শিফট করলে n নেগেটিভ হবে, মানে n আরো কমতে থাকবে, মানে n মানে হচ্ছে পাওয়ারটা যেটা আছে, ঠিক আছে। সো এরপরে আমরা আবার নিচের গুলার একটু খেয়াল করে দেখি। মনে করো এই যে 1.2345 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5, 0.12345 10 টু দ্য পাওয়ার 6। তাহলে এবার কি হয়েছে চিন্তা করো, আগে দশমিকটা এখানে ছিল 1 এর পরে, এবার দেখো 1 এর থেকে সামনে চলে গেছে, এবার 1 এরও আরো এক ঘর সামনে চলে গেছে দশমিকটা এইখানে, তারপর আরো এক ঘর সামনে, তাহলে এখন দেখো 3 ঘর সামনে গেছে। বেসিক্যালি 1 এর সময় ছিল, এখন দেখো 0 1 2 ঘর সামনে আনছে, আর এখন দেখো 1 ঘর সামনে আনছে, আর এখন শুধু 1 ছিল। তাহলে এখানে পাওয়ার 5 ছিল, যেই আমি 1 ঘর দশমিককে আরো বামে সরাই নিয়ে আসছি, মানে 1 এর আগে নিয়ে গেছি দশমিককে, এখানে দেখো পাওয়ার 1 বাড়ায় 6 করে ফেলছি। তো এখন যখন এই 1 থেকে 2 ঘর নিছি তখন 7 হয়ে গেছে, যখন 3 ঘর নিছি তখন 8 হয়ে গেছে। তার মানে আমরা একটা জিনিস এখানে আইডিয়া পাইলাম, আমরা যদি দশমিক বিন্দু যেটা আছে সেটাকে যদি আমরা কোনোভাবে বামের দিকে নিতে থাকি, আস্তে আস্তে আরো বামে নিয়ে যাই দশমিকটাকে, তাহলে এখানে n এর পাওয়ারটা বাড়াইতে হবে। তো এটাই লিখছি, দশমিক বিন্দু এদিকে আসলে n বাড়বে। তো আমাদের টার্গেট হচ্ছে পরীক্ষায় আমাদের মনে করে একটা অঙ্ক করে আমার অ্যান্সার আসছে 567.89। এখন অপশনের মধ্যে এইটা দেওয়া থাকতে পারে, এটা থাকতে পারে, বা এটাও থাকতে পারে। এখন আমরা কিভাবে যাবো দেখো। তো প্রথমত হচ্ছে 567.89, তার মানে দশমিকটা তুললে আরো 2টা সংখ্যা আছে, তাহলে 100 লিখতে হবে নিচে। আর এটা এখন কোনো কিছুকে 100 দিয়ে ভাগ দেওয়া মানে কি, 100 আসলে কত, 10 টু দ্য পাওয়ার 2। তো আমরা জানি নিচে 10 টু দ্য পাওয়ার 2 মানে সাথে 10 টু দ্য পাওয়ার -2 লেখা। তাহলে টোটাল সংখ্যাটার সাথে 10 টু দ্য পাওয়ার -2 গুণ লিখতে পারি 56789 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 ইজি। এখন এইখানে তো কোথাও দশমিক নাই, তার মানে অ্যাকচুয়ালি দশমিকটা এই জায়গায় আছে, পরে শূন্য আছে। এখন আমি 1 ঘরের পরে দশমিক রাখতে চাই, তাহলে আমি দশমিকটাকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর শিফট করে 5 এর পরে পয়েন্ট আনতে চাচ্ছি, মানে অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে এখানে আসা। তাহলে আমি বলছিলাম দশমিক বিন্দু যদি বামে আসে তাহলে এখানে পাওয়ার কি হবে, যোগ করা লাগবে। তাহলে অলরেডি -2 ছিল, 4টা ঘর শিফট করছি, তাহলে এখন কত হয়ে যাবে ফাইনালি, দেখো +8। তো এটাই আমি মধ্যে আবার করে দেখাইছি স্টেপ বাই স্টেপ। তো তুমি যদি চাও মধ্যের লাইনটাও দেখতে পারো, অথবা আমার এই কথাটা মনে রাখতে পারো শিফটের পার্সপেক্টিভে। তো এখন কথা হচ্ছে যদি পরীক্ষায় শিফটের পার্সপেক্টিভ এখন অলরেডি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এইখানে চিন্তা করতে পারো দশমিকটা এইখানে ছিল, আমি দশমিকটাকে 2টা ঘর মুভ করছি। তাহলে এটার মধ্যে আসলে কি, এটা বেসিক্যালি হচ্ছে 567.89, যে কোনো সংখ্যা যে এটাই হোক না কেন সেটাকে লেখা যায় 10 টু দ্য পাওয়ার 0 সাথে গুণ, কারণ 10 টু দ্য পাওয়ার 0 হচ্ছে 1। এবার দশমিক যেহেতু আমি 2 ঘর শিফট করলাম, তাহলে আমার 5.6789 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 নাকি +2, এখানে আবার +2, সরি লিখতে ভুল করে ফেলছি। আমি তো দশমিককে বামে আনছি, ডানে নেই নাই, সো আমি বামে গেছি। তাহলে এখানে আরো 2 বড় করে দিতে হবে, তাহলে এখানে হবে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 2। ঠিক আছে। তো সেম কোয়েশ্চেনটাই মনে করো তোমার ক্যালকুলেটর সাইন্টিফিক মোডে ছিল, তুমি পাইছো 5 5, সো 5 5 তো পাবাও না,
সো ধরো হচ্ছে 5.23 ইন্টু 10⁻24 পাইছে। এখন অ্যান্সারে বলছে 523 ইন্টু 10⁻, তাইলে এখন কত হবে? তাহলে এবার স্টোর হচ্ছে দশমিকটা ডানে নিতেছি আমি, কয় ঘর নিছি? 2 ঘর। তাহলে এখানে পাওয়ার থেকে 2 কি করে দিব? মাইনাস করে দিব। তাহলে মাইনাস করলে 24 মাইনাস 2 হচ্ছে 22। তাহলে তুমি চাইলে এইভাবে দশমিককে শিফট করতে পারো। তো আমি এটাই লিখে দিছি। এটাকে এক স্টেপে কেমনে করবা? দশমিক বিন্দু যেহেতু ওই দিকে যাচ্ছে, মানে লেফটে যাচ্ছে, এনটাকে আরো বাড়ায় পজিটিভ করব, 2 ডিজিট গেছে, তাইলে 2 ডিজিট প্লাস হয়ে গেছে। সো এখানে 5.67 ইন্টু 10⁻²। তাহলে যদি এরকম ভাবে কোশ্চেন হইতো, এখন মনে করো মাইনাস আছে এবং আমি এক ডিজিটে রাখতে চাই, তাহলে আমি লেফটে কয় ঘর গেছি? 2 ঘর। তাহলে আরো আমার কি করা লাগবে? 2 যোগ করা লাগবে। তাহলে -5 + 2, দ্যাট মিনস হচ্ছে -3। আশা করি এইরকম কনভার্সন নিয়ে তোমার আর প্র্যাকটিস করলেই ঝামেলার আসবে না কখনো। সো তুমি এটাতে একদম ক্লিয়ার হয়ে যাবা। এটা একটু গুনো, কয়টা শূন্য আছে এখানে? এখানে 8টা ডিজিট আছে শূন্যের, মানে 8 ডিজিটের জিরো আছে। আসলে আমার এটা বলা উচিত ছিল 8টা ডিজিট না বলে 8টা শূন্য আছে। ঠিক আছে? এখন আমি এই 8টা শূন্য এরকম না লিখে আমি আসলে চিন্তা করো, 1-এর পাওয়ার যদি 2 হয়, মানে সরি 10-এর পাওয়ার যদি 2 হয় তাহলে 1 লিখে 2টা শূন্য। 10-এর পাওয়ার যদি 3 হয় 1 লিখে 3টা শূন্য। তাহলে 8টা শূন্যই যেহেতু আছে, আমি 8টা শূন্যর একবারে এখান থেকে গায়েব করে দিতে পারতাম যদি 10⁻8 লিখতাম। কিন্তু সামনে সংখ্যাটা তো আছে, তাহলে তার সাথে খালি গুণ দিয়ে দিলেই চলবে। সো এই জন্য এটাকে লেখা যায় 3 ইন্টু 10⁻8। তো আসলে দেখো এটা আলোর ব্যাগ ছিল, তো তোমাদেরকে একটু সংখ্যাটা বোঝানোর জন্য একটা বড় সংখ্যা এক্সাম্পল হিসেবে নিয়ে আমি এটা দেখাইলাম। ঠিক আছে? সো এটা আলোর বেগ হইলে আবার একটু কারেকশন করা লাগবে, কারণ আলোর বেগ বুঝবো কিভাবে? মিটার পার সেকেন্ড না হলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আর যদি কিলোমিটার পার সেকেন্ডে তুমি যদি জানতে চাও, বা কিলোমিটার পার আওয়ারে জানতে চাও, কিলোমিটার পার সেকেন্ড পার্সপেক্টিভে যদি চিন্তা করি, 1000 মিটারে 1 কিলোমিটার হবে, তাহলে 1000 দিয়ে ভাগ দেওয়া লাগবে। তাহলে 10⁻8 আছে, 10⁻3 দিয়ে ভাগ দিব, কারণ 1000 মানে 10⁻3, আলটিমেটলি কত থাকবে? 10⁻5। তাহলে এখানে আসবে 3 ইন্টু 10⁻5 কিলোমিটার পার সেকেন্ড। শেষ। এইবার এইটার দিকে একটু মনোযোগ দাও। ইন্টারেস্টিং জিনিস। মনে করো এন হচ্ছে এই সংখ্যাটা, এন হচ্ছে একটা সংখ্যা যেটাকে আমি চাইলে 2 এর যে কোনো কিছু পাওয়ারের কিছু একটা যোগ অথবা কিছু একটা বিয়োগ দিয়ে লিখতে পারি। তো একটু ফার্স্টে এইভাবে চিন্তা করো, মনে করো তুমি তোমার ইচ্ছা মতো একটা সংখ্যা নিলা 11, একটা মৌলিক সংখ্যায় নিলাম। তাহলে 11 এর আগে 2 দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা চিন্তা করবো, 11 এর পরে 2 দিয়ে ভাগ করা যায়, সরি অ্যাকচুয়ালি 2 দিয়ে ভাগ হইলেই হবে না, আসলে 2 এর পাওয়ারে হয় এমন একটা সংখ্যা। তো 2 এর পাওয়ারে কি কি হইতে পারে? 2⁻01, 2⁻2 হচ্ছে 2⁻1 রে লিখে যাই, না হলেও মিস হয়ে যাবে। সো 2⁻1 হচ্ছে 2, তারপরে আসবে 4, তারপরে 8, 16, তারপরে 32, 64, 128, 256, 512, 1024, 204, 8, 4096। আশা করি তুমি অনেক বোর হয়ে গেছো অলরেডি। সো এগুলা তুমি অলরেডি জানো। প্রথম ভিডিওতে সংখ্যা বের করছি সময় দেখছিলা যে 1/4, 1/8, 1/16, 1/32 শিখাইছিলাম কেমনে করা লাগে। আচ্ছা, তো আমাদের টার্গেট হবে যেই সংখ্যাই দেখ না কেন এরকম 2 এর পাওয়ার যেরকম দিয়ে এক্সপ্রেস করা যায়, তাদের মাঝখানে ওইটাকে ফিট করা। তাহলে 11 এর থেকে বড় হচ্ছে 16 এবং 11 এর থেকে ছোট হচ্ছে 8। এবার খেয়াল করো এদের মধ্যে গ্যাপ কোন দিকে কত। এইদিকে যদি চিন্তা করি 5 গ্যাপ, এইদিকে যদি চিন্তা করি 3 হচ্ছে গ্যাপ। সো এখন আমার অলওয়েজ এইম হবে গ্যাপটাকে মিনিমাম রাখা। তো আমার যদি মিনিমাম গ্যাপ রাখি তাহলে আমি বলতে পারি 11 হচ্ছে 8 প্লাস 3। তো 8কেই তো আমি বলতে পারি 2⁻3 প্লাস 3। এখানে মানে ধরো কো ইনসিডেন্টের বিষয় হচ্ছে যে 3 আর 3 সেম হয়ে গেছে। তো মনে করো 11 না হয়ে সাপোজ আমরা কত নিলাম? আমরা নিতেছি হচ্ছে 9। তাইলে হবে এখন 2⁻3 প্লাস 1। ঠিক আছে না? তাহলে দেখো এখন 3 আর 1 ডিফারেন্ট। সো আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে এইটা যেটা পাওয়ার সেটা আমার কাছে কে, এবং এখানে যোগ অথবা বিয়োগ আকারে যাই আসবে সেটা হচ্ছে পি। ঠিক আছে? তো পি এর সিলেকশনটা কেমনে করা লাগে? অলওয়েজ যেই দিক থেকে এন 2 এর কিছু একটা পাওয়ারের কাছে, সেটা যেই দিকে কাছে হবে সেই দিকে, যদি ছোটটার সংখ্যা যেটা 2 এর পাওয়ার সেটার কাছে হয় তাহলে 2 প্লাস পি প্যাটার্ন হবে, এবং 2 এর বড়টার থেকে একটু পিছনে যদি হয়, মানে ওই দিক থেকে যদি কাছে হয় তাহলে মাইনাস করে মিলাই নিতে হবে। তো এখানে কিছু এক্সাম্পল দিছি, তুমি তো বলতেই পারো 5কে 2 প্লাস 1 লিখলে আর 2 মাইনাস 3 লিখলেই হয়, কিন্তু এটা ছোট এটাতে 3 বড়, তাইলে আমরা এটাকে কখনোই নিব না, এটাকেই পিক করব। এইখানে একটা এক্সেপশনাল কেস, তুমি যা মন চাই তাই নাও, কিছু আসে যায় না, কারণ দুই দিকে গ্যাপ হচ্ছে 1। ইভেন মনে করো যদি এক্স্যাক্টলি 4 হয় তাহলে তো তুমি বলতেই পারো 2 প্লাস 0 শেষ। তার মানে এরকম সংখ্যা নিয়ে আমরা আসলে বদার ফিল করতেছি না আপাতত। ঠিক আছে, তাহলে আমাদের সব রকম কনসেপ্ট ক্লিয়ার। সো এখন আমরা একটা
ইন্টারেস্টিং জিনিস শিখবো। আমাদের মনে করো লগ 10n, এটার আমি ভ্যালু জানতে চাই। তো আমার এইখানে একটা ছোট্ট থিওরি পড়লেই চলবে। থিওরিটা হচ্ছে, যদি n এই সংখ্যাটাকে আমি 2 টু দ্য পাওয়ার k প্লাস p এই প্যাটার্নে লিখতে পারি, তাহলে 10 বেসড লগারিদম অফ n, মানে n এর 10 ভিত্তিক লগ যদি করি, নর্মাল লগ যেটা, আচ্ছা এটাকে না অনেক সময় এইভাবেও লেখে শুধু মানুষ, শুধু হচ্ছে লগ n লিখে, এটা হচ্ছে 10 বেসড লগারিদম অফ n। আর যদি মনে করো লন n লিখে, তাহলে তো তুমি জানোই লগের হচ্ছে e বেসড n। সো এইটুকু আশা করি তোমার অলরেডি আইডিয়া আছে। তাহলে এটার ফর্মুলা হবে 1/100, তারপরে এর সাথে পুরাটা জিনিস গুণ হবে। কি কি গুণ হবে? 30 ইন্টু এই যে পাওয়ার কে কত, প্লাস 87 ইন্টু কত যোগ আসছে, ডিভাইডেড বাই যেই সংখ্যাটা ছিল তার দ্বিগুণ থেকে কত গ্যাপ আছে এখানে পি, সেটা আবার বাদ দিয়ে দিব। সেম ভাবে যদি 2 টু দ্য পাওয়ার কে মাইনাস পি এরকম নেগেটিভ হয়, এইখানে নেগেটিভ হলে জাস্ট দুইটা চেঞ্জ হবে। এখানে নেগেটিভ হলে আগে যেখানে পজিটিভ ছিল এখন সেখানে নেগেটিভ, আগে যেখানে নেগেটিভ এখন সেখানে পজিটিভ। আশা করি এই সংখ্যাটুকু আসলে কি করতে চাইছি তুমি সূত্র হিসাবে খাতায় লিখেও ফেলছো। তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে কি এই ফরম্যাটে এক্সপ্রেস করা, 2 টু দ্য পাওয়ার কে প্লাস অথবা মাইনাস পি। তারপরে তোমার স্টেপ কি হবে? ফার্স্ট হবে 30k প্লাস 87p ডিভাইডেড বাই সংখ্যাটার দ্বিগুণ মাইনাস পি অথবা প্লাস পিটা বের করে। এবার এইখানের চিহ্নটা এখানে প্লাস হলে প্লাস, মাইনাস হলে প্লাস, এইভাবে আমরা মাইনাস হলে মাইনাস, যেখানে মাইনাস হলে এখানে মাইনাস অ্যাডজাস্ট করবো। একটা অঙ্ক আমরা সব দেখি আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি, একটা অঙ্ক দেখলে ক্লিন হয়ে যাবে আইডিয়াটা। ও আচ্ছা, এই ফর্মুলাটার আমরা যদি বলে দিই যে এই ফর্মুলাটার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি আছে, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি 0.00, অ্যাটলিস্ট তোমার যদি অ্যাকচুয়াল অ্যান্সার আর তোমার এই মেথডের অ্যান্সার বের করো, তাহলে দশমিকের পর প্রথম 2 ঘর পর্যন্ত অ্যান্সার মিলবে, অ্যাটলিস্ট প্রথম 333টা সংখ্যা পর্যন্ত তো শিওর মিলবে। সো আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, এরপরেও মিলবে, বাট আপাতত জন্য তুমি ধরো 333 পর্যন্ত মিলবে, অ্যাকচুয়ালি 335 পর্যন্ত মিলার কথা, বাট আমি এত দূর তোমার মাথা নষ্ট করতে চাই না। 333 দেখতে সুন্দর লাগছে তাই এটা এনেছি এখানে, ঠিক আছে? এটা চাইলে তুমি 1000, 10,000, 50,000 পর্যন্ত বড় করতে পারবা, এইখানে আর এখানে আর একটু অ্যাডজাস্ট করে কারেকশন করে নেওয়া লাগবে, তারপরে হচ্ছে দশমিকের পর 2 ঘর পর্যন্ত মোটামুটি একুরেট পাওয়া যাবো। তো কথা অনেক বলা হয়ে গেছে, আসো একটা প্র্যাকটিস করে আসি। মনে করো লগ 10 2, তার মানে লগ 2 লাগতো। তো n হচ্ছে আমার 2, তাহলে 2 টু দ্য পাওয়ার 1 প্লাস 0, তাহলে আমার কাছে কে রেডি হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমার জন্য কে আর এটা হচ্ছে আমার পি, এবং আমার পজিটিভ প্যাটার্নে আসছে, তাহলে আমার কি লাগবে? 30k প্লাস 87 ইন্টু পি ডিভাইডেড বাই 2n। এখন কি হইতে হবে? মাইনাস পি, যখন এইখানে পজিটিভ তখন সংখ্যা থেকে পি বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা দেখো লিখছি 30 ইন্টু 1 প্লাস 87 ইন্টু 0 ডিভাইডেড বাই 2 ইন্টু এন, এন কত আমার 2, 2 ইন্টু 2 হচ্ছে 4, 4 মাইনাসের 0। তো এটা উপরে যেহেতু 0, এইসব আর কিছুই করার দরকার নেই, আমি হিসাবও করার দরকার ছিল না। 30 ইন্টু 1 কত? 30। এখন আমি বলছি আবার লাস্টে এটার সাথে একটা কি গুণ ছিল? 1/100 না, তার মানে যাই পাইছি তার 100 দিয়ে ভাগ দিব। সো 30 কে 100 দিয়ে ভাগ, এই একটু আগে আমরা দশমিক শিখে আসছি। 100 আমাকে কি বলে? দুইটা সংখ্যার আগে দশমিক দিলে, এখানে একটা সংখ্যা দুইটা সংখ্যা দিলে দশমিকটা এখানে বসাই দিলে হবে। সো অ্যান্সার হচ্ছে 0.30। ওকে ফাইন, এখন কত হচ্ছে? আমার অ্যান্সারটা ঠিকঠাক হইলো নাকি? সো দেখো, তুমি যদি ক্যালকুলেটারে ক্যালকুলেট করো লগ 10 2, তুমি পাবো হচ্ছে 0.3010229996। সো দেখো আমার 30 এখানে 30, 2 ঘর মিলে গেছে, একদম পারফেক্ট। আচ্ছা, এবার এই এক্সাম্পলটা নিয়ে n ইকুয়ালস টু 3, তাহলে 3কে 2 টু দ্য পাওয়ার 1 প্লাস 1 লেখা যায়। তুমি চাইলে 2 টু দ্য পাওয়ার 1 মাইনাস 1ও লিখতে পারো, বাট আমি প্লাসের ফর্মুলাটা এখানে নিলাম। তাহলে আমি আবার রেডি হয়ে যাই আমার কি কি পাইছি সেটা দেখার জন্য। আমি দেখে ফেলছি এটা হচ্ছে আমার জন্য কে, আর এটা হচ্ছে আমার কাছে পি। তাহলে 30 ইন্টু কে, তাহলে 30 ইন্টু 1 প্লাস 87 ইন্টু 1 ছিল তাই আর লিখি নাই। আর নিচের সংখ্যাটা একবারে মনে মনে করে লিখতে পারো, সব মানে সিলি কাজ, বারবার যদি প্লাস মাইনাস দিয়ে লিখতে হয়। 3 আছে, তারে 2 দিয়ে গুণ দিলাম, 3 দুগুণে 6, বিয়োগ করা লাগবে 1, 6 থেকে 1 গেলে কত? 5। এখন কত হচ্ছে? 87 ডিভাইডেড বাই 5, এটা আমরা করা লাগবে। এখন যারা ভাগ করে ফেলবা তো ফেলবাই, যারা ভাগ করতে চাও না তাদের জন্য একটা ট্রিক্স হচ্ছে, কোনো সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করতে চাও, তার পরিবর্তে যাই সংখ্যা আছে তাকে আগে একটা 2 দিয়ে গুণ করো, তারপর 10 দিয়ে ভাগ করে দিও, কারণ 10 দিয়ে ভাগ করা সোজা। তো 87কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো 87 আর 2, তাহলে 80কে আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করো 160, আর 7কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 14, তাহলে 160 আছে, আরও আসছে 14, তার মানে হবে 174 ডিভাইডেড বাই 10। 10 বলতেছে আমার একটা ঘরের পরে সামনে দশমিকটা দিতে হবে 10 উঠাইলে। সো অ্যান্সার 17.4। 30 ছিল আর 17.4 যোগ করলে 47.4। এখন অ্যাকচুয়াল কোয়েশ্চেনের অ্যান্সার হইতে গেলে আরও 100 দিয়ে ভাগ দিতে হবে, কারণ আমি জানি এই ফর্মুলাটা সামনে একটা 1/100 তো ছিল, তাহলে যাই পাইছি 100 দিয়ে ভাগ দিয়ে দেই।
তো 47.4, তো এখন বলতে চাই দশমিকটাকে আরো 2 ঘর সামনে আনতে হবে। 100 মানে কি, দশমিক যেখানে থাকুক না কেন ওরা আরো 2টা ঘর আগায় আনতে হবে। তাহলে এখন 1 ঘর 2 ঘর, তার মানে এইখানে দশমিকটা প্লেস করতে হবে। তাহলে ফাইনাল অ্যান্সার কি হবে? ফাইনাল অ্যান্সার হবে 0.474। এবং মজাদার বিষয় খেয়াল করে দেখো, লগ 10 করলে 0.47712125 আসছে, যেটা আমাদের 2 ঘর পর্যন্ত, আমি যেটা বলছি দশমিকের পরে 2 ঘর অ্যাটলিস্ট মিলবে। এখন আসো 7 নেই, একটা মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করে দেখি। তো 7 যদি নেই তাহলে 2 কিউব মাইনাস 1 লিখবো, কারণ 8 থেকে বেশি কাছে, 4 থেকে তো 3 দূরে হবে, সো এটা চয়েসই করবো না। তাহলে আমরা আমাদের কে পায়ে ফেললাম, আমরা আমাদের পিও পায়ে ফেললাম। এবার ফর্মুলার মধ্যে ডিফারেন্সেস আছে, ফর্মুলা ডিফারেন্সটা কি এখন, 30কে মাইনাস 87 টাইমস পি ডিভাইডেড বাই টুয়াইস এন প্লাস পি, এবং তারে পরে 100 দিয়ে ভাগ দিব। তার মানে 100 এর পরে লাস্টে খালি একটা ভাগ করে দশমিক 2 ঘর আগাই দিলেই চলবে। 7 হচ্ছে n, তাহলে 7 দুগুণে 14, 14 সাথে আরো 1 যোগ করলাম 15, নিচে 15, আর উপরে 87, তার সাথে হবে 1 গুণ, তাহলে 87 অ্যাজ ইট ইজ পড়ে আছে। তাহলে 87/15 ভাগ করে দেখাই রাখছি। তারপরও তুমি যদি চাও এইখানে 15 দিয়ে যদি তুমি দেখো 3 দিয়ে আগে কাটা যায়, 8 আর 7 হচ্ছে 15, তাহলে 15 3 দিয়ে বিভাজ্য, তার মানে এটা সবাইরে 3 দিয়ে কাটতে পারবো। সো 3 দিয়ে যদি কাটে এখানে 5 হবে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তারপরে থাকবে হচ্ছে 3 নং 27। তাহলে 5 আর 29 অলরেডি বুঝে ফেলছো, 29 দুগুণে কত হবে, 30 দুগুণে 60 হয়, 29 দুগুণে হবে 58, তার নিচে এখন 5 বদলায় হয়ে যাবে 10। তার মানে অ্যান্সার হবে ফাইনালি 5.8। বাট আমি তোমার জন্য ট্রেডিশনাল ভাগও লিখে রাখছি, তোমার যেটা ভাল লাগে করতে পারো। আমি টেকনিক্যালি হলে হয়তো এই 5 আনার পরে অলরেডি বলছি নিচে 5 হলে 2 মাল্টিপ্লাই করে আমি 10 দিয়ে ডিভাইড করে দিই, সো আমি ওইভাবে করি। তো যাই হোক, আমরা আমাদের অ্যান্সারে চলে আসলাম 5.8। আচ্ছা, 90 থেকে এখন মানে 3 টাইমস যেহেতু 30 হয়েছে, 30 ইন্টু কে করে, তাহলে 90 থেকে 5.8 বাদ দেওয়া লাগবে। তো আমি এখানে আমার মতো চিন্তা করছি, 90 মাইনাস 5 করে দিছি আগে। 90 মাইনাস 5 হচ্ছে 85, আরও মাইনাস করা লাগবে 0.8। তাহলে 0.8 মাইনাস করলে আর শুধু 0.2 থাকবে, কিন্তু এখন 85 থেকে এক সংখ্যাও কমবে, তাহলে আসবে 84.2। ঠিক আছে, এবার 84.2 তো শেষ না, আমার বলছিলাম ফাইনাল অ্যান্সার আরেকটা 100 ভাগ করা লাগবে। তাহলে দশমিক যেখানে থাকুক আরো 2 ঘর আগায় তারপরে দশমিকটা বসাইতে হবে, তার মানে ফাইনাল অ্যান্সার আসবে 0.842। এবং দেখো এটারও যে আমার একুরেট অ্যান্সার, সেটার সাথে দেখো আমরা একদম কাছে কাছে চলে আসছি, 0.84, এবং আমি পাইছি 2, আর এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হবে 5। ঠিক আছে, তো লগারিদমের কিছু ফর্মুলা আছে, এটা একটু জাস্ট তোমাকে মনে করানোর জন্য, এমসিকিউতে কিছু জিনিস ধরার জন্য। মনে করো বি এর এ ভিত্তিক লগ, মানে এ বেসড লগারিদম অফ বি, এটা কেমনে পড়া উচিত, এ বেস লগ অফ বি, অথবা বলতে পারো বি এর এ ভিত্তিক লগ। তো এ থেকে বি এটা করা যে কথা, এ থেকে এম পর্যন্ত রেস করে এম থেকে বিতে যাওয়া একই কথা। সো এই ফর্মুলা অলরেডি তুমি জানো। তো এটাকে আমরা একটু ইউজ করি, অ্যাকচুয়ালি মিস ইউজ। 10 এর পাওয়ারে এক্স ক্যালকুলেট করা, মানে 10 বেসড এক্স ক্যালকুলেট করা যে কথা, ই একটা সংখ্যা জানোই, ই হচ্ছে ন্যাচারাল লগারিদমের জন্য আমরা ইউজ করে থাকি বেজে। সো ই এর 10 বেজ লগ ক্যালকুলেট করে, এবং এই এক্স এর লন এক্স মানে লগ ই বেজ এক্স ক্যালকুলেট করলেও চলতো, কারণ আলটিমেটলি 10 ই ই থেকে এক্স, তার মানে আমি 10 এর এক্স ক্যালকুলেট করছি। ঠিক আছে, তো এইখানে খেয়াল করে দেখো, লগ এক্স আর লন এক্স এর মধ্যে একটা রিলেশন হচ্ছে, লগ ই এর 10 বেসড লগারিদম যদি নেই, সেটাকে যদি লনের সাথে গুণ করি লগ চলে আসবে। এবং এটাকে যদি আমি একটু উল্টায় আবার চিন্তা করি, মনে করো এই যে লগ ই লেখা যে কথা, লগ 10 বেজ ই লেখা একই কথা, তাহলে তারা তো 1 বাই আকারও লিখতে পারি, কারণ আমাদের এরকম একটা ফর্মুলা ছিল। এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে লগ বি এর বি বেসড লগ। তাহলে আমরা ইটাকে এখন বেজে লিখবো, 10কে আমরা লিখবো যার উপরে লগ অ্যাপ্লাই হচ্ছে, তাহলে দুইটা একই কথা। তাহলে আমি চিন্তা করতে পারি 10 বেসড ই বলা যে কথা, 1/ln 10 বলা একই কথা। বাট আমার এখানে উদ্দেশ্যটা কি, অনেক সময় মনে করো তুমি লগারিদমে অ্যান্সার বের করবা, ঠিক আছে, এখন অ্যান্সারটা লগারিদমে না চায়া, সরি লগ 10 বেজে না চায়া লন বেজে যাবে। তো তুমি খেয়াল রাখবা, যদি অ্যান্সারটা লগ চায়, তাহলে লনে যদি অলরেডি তোমার অ্যান্সার আসে, তার সামনে 0.434 মাল্টিপ্লাই হয়। আর যদি লনের অ্যান্সার থাকে, তুমি অলরেডি পাইছো লগারিদমে অ্যান্সার, তাহলে তার সামনে 2.303 মাল্টিপ্লাই করলেও চলে। তো আমাকে যদি কেউ বলে যে লগ 15 বের করো, আমি এইটা না করে চাইলে বলতে পারতাম 0.434 ইন্টু লন 15। সেম ভাবে কেউ যদি আমাকে বলে যে লন 15 কত, আমার কাছে লগ 15 আছে, তাহলে আমি বলতাম যে এটার সাথে লগের সাথে একটা 2.303 মাল্টিপ্লাই করে দিই। অনেক সময় এমসিকিউতে 2.303 সংখ্যাটা অনেকবার দেখছো, এটা খুব একটা বেশি দেখা যায় না, এইভাবে আমাদের আসে না খুব একটা এক্সামে। বাট 2.303 অবশ্যই সবাই একবার হলো লাইফে দেখছো, এসএসসিতে বা এইচএসসিতে। যাই হোক, এসএসসিতেই বেশিরভাগ দেখে ফেলছো। আচ্ছা, অনারেবল মেনশন, লন 2 এর ভ্যালু আমরা সারা জীবন মুখস্থ রাখবো, কারণ এটা অলরেডি ডিকে কনস্ট্যান্টের মধ্যে আসে আমরা।
সো জানি 0.693 খুব সুন্দর একটা সংখ্যা, 3টা ডিজিট মনে রাখলেই চলে। আর বাকি 3টা আমি এখন মেথড করে দেখাইছি। দেখো আমি 0.30 পাইছিলাম, এরপরের একটা সিঙ্গেল ডিজিট হচ্ছে 1, আমি পাইছিলাম 474, এখানে 477, আর এখানে যেটা মনে হয় 5 আমি ক্যালকুলেটই করি নাই। সো 0.769 এরকম আসে। বাট হোয়াট এভার, তোমার এইগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, তোমার কাছে ফর্মুলা আছে, বাট লন টুটা মনে রাখো, উপকার হবে। তো কই কাজে লাগাবো আমরা? আমরা আমাদের একটা গোল্ডেন ফর্মুলার কথা মনে করে আসি। আমরা সবাই জানি কোনো একটা সলিউশনের যদি আমরা পিএইচ বের করতে চাই, সেটা হচ্ছে এইচ প্লাস যে আয়নটা থাকে তার যে কনসেন্ট্রেশন হবে তার লগারিদম, বেসিক্যালি হচ্ছে 10 বেস লগারিদমের যে মান তার আবার নেগেটিভ করলে পিএইচ এর মান পাওয়া যায়। এখন মনে করো কোনো একটা এক্সামে তোমাকে বলছে কনসেন্ট্রেশন এইচ প্লাসের 10⁻³ মোলার, এখানে আর মোলার টোলার লিখি নেই, ম্যাথ হিসাবে জাস্ট তোমরা অ্যাড করে নিও, হ্যাঁ। সো 3টা অপশন দিছে, এটা একটা অপশন, এটা একটা অপশন, আর যদি এটা হয় এটাতে 0.001ও লেখা যায়, কারণ 0.001 মানে আসলে কি, এই দশমিকটা তুলতে গেলে নিচে একটা এক, আর তারপরে 3টা ডিজিটের 3টা শূন্য। এখন 1000 না লিখে 10⁻³ চিন্তা করা যায়, উপরে সব জিরো চলে গেল, 1 আছে, আর নিচে 10⁻³ না লিখে 10⁻³ তো কোনো কিছুর 1 দিয়ে গুণ দেওয়া না দেওয়া একই কথা। সো ফাইনালি এটা 10⁻³ থাকলো। তো এইরকম 3টা অপশন দিছে, মানে অপশন না অ্যাকচুয়ালি 3টা সংখ্যা দিছে, দিয়া বলছে তুমি পিএইচটা ক্যালকুলেট করে বলো। তো আমরা একটা একটা করে অ্যাপ্রোচ করি। তো আমরা এটা দেখে বুঝছি এটা 10⁻³, তো আমরা লিখে ফেলছি লগ 10, তার মধ্যে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়েছে 10⁻³। এখন আমরা একটা সূত্র পারি, লগ এ এম, এবং সেই এম এর পাওয়ার যদি আর হয় তাহলে অ্যান্সার হবে আর টাইমস এ বেস্ট লগ অফ এম। তাহলে এখন দেখো 10 তার উপরে 10 তার উপরে -3, তাহলে -3কে সামনে পাঠিয়ে দিতে পারি, অলরেডি একটা মাইনাস ছিল, মাইনাস 10 আর 10। তো আমরা আবার একটা সূত্র জানি, সেটা হচ্ছে লগ এ আর এ যদি বেস আর যার উপরে লগ অ্যাপ্লাই হচ্ছে দুইটা সেম হয়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 1। তাহলে এইটা সমান 1 আর মাইনাস মাইনাস প্লাস। সো আমরা পিএইচ পাই ফেললাম, তার মানে এই মিক্সচারটা পিএইচ হচ্ছে 3, বেসিক্যালি এটা হচ্ছে এসিটিক। এবার এর পরেরটায় আসো, এখনো সেম লগ 10 2 × 10⁻⁻, এবার হয়ে গেছে ঝামেলা। তাহলে এই সংখ্যাটার আগে একটু ঠিক করে আসা লাগবে। তো ঠিক করার উপায় হচ্ছে খুবই সোজা। উপায়টা হচ্ছে, আমরা জানি লগ এ বেস দুইটা সংখ্যা যদি গুণ আকারে থাকে, এটা করা যে কথা লগ এ এম প্লাস লগ এ বেস্ট এন, এটা করলেই চলে। তাহলে আমি একটা 10 বেস লগ 2 আর একটা হচ্ছে 10 বেস লগ 10⁻³ বের করে ফেলি। তাহলে দেখো আমরা এটাই করছি, এটার গুণটাকে আলাদা করে স্প্লিট করে সামনে মাইনাস অ্যাজ ইট ইজ ক্যারি করছি। এইটুকু জিনিসের উত্তর তোমাকে আমি অলরেডি করে দেখাইছি, কেমনে আনবা 10 বেস লগারিদম অফ 2, আর এটা তো মাত্রই করছো, -3 আসছে, কেমনে আসছে? এবার 0.3 আর -3, তাহলে বেসিক্যালি হচ্ছে এই মাইনাসটা আবার এখানে অ্যাপ্লাই করে -0.3, আর এটা তো অলরেডি নিজেই একটা মাইনাস, আবার সামনের মাইনাস মিলে প্লাস, তাহলে 3 - 0.3, তাহলে 2.7। তুমি যদি অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ইউজ করে দেখো, ক্যালকুলেটরে তোমার অ্যান্সার আসবে 2.69897। এখন তোমার অ্যান্সার আসছে 2.7 মানে 70। সো অপশনে যেটা 70 সব থেকে ক্লোজেস্ট 69, তো এক্সপেক্ট করতেই পারো দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, ভুল হওয়ার কোনো চান্সই নাই। তাহলে এটা করে অলরেডি আমরা একটা আইডিয়া পাই ফেলছি আমরা কি কি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, যে আমরা কিভাবে অঙ্কটাকে ছোট করতে পারি, যেই সংখ্যাটা গুণাকারে ছিল তার একটা লগারিদম হয়েছে প্লাস পরেরটা, তাহলে এখানে 3 হইলে লগ 3 করা লাগবে আর 10⁻³ এবং এতক্ষণ করতে করতে এই যে আইডিয়াটা, তাহলে এখানে তুমি অলরেডি একটা ফর্মুলা চাইলে মনে মনে ডিসাইড করতেই পারো। সো যদি পিএইচ ক্যালকুলেশনের ফর্মুলা হয়, বাই এনি চান্স যদি পিএইচ ক্যালকুলেশনের ফর্মুলা হয় এবং তার মধ্যে 10 এর পাওয়ারে মাইনাসের এন থাকে, তাহলে সোজা উত্তর হচ্ছে এন হচ্ছে আমার পিএইচ এর ভ্যালু, কারণ এই মাইনাসের এন সামনে এসে মাইনাস মাইনাস প্লাস এন হয়ে যাবে, এটাই হবে পিএইচ এর ভ্যালু। তাহলে এইখান থেকে আমরা এই ট্রিক্সটা অলরেডি বুঝছি, 10 এর পাওয়ার -3 আছে, তাহলে আমি জানি যে এখান থেকে আলটিমেটলি 3 পিএইচ পাবো। তাহলে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে লগ 10 বেস 3 বের করা। তো এটারই আমি শুধু লগ 3 লিখছি, 10 আর লিখি নাই, তুমি চাইলে 10 লিখতে পারো। এখন 3 কেমনে বের করবা সেটাও করে দেখানো আছে, করলে 2.53 পাইছি। ও সরি, 2, হ্যাঁ 2.53 পাইছি, এটা থেকে এটা বিয়োগ করে। তো অ্যাকচুয়ালি কত হইতো আমরা সেটাও চেক করে নিই, আসো। এখানে সময় নষ্ট হয়ে যাবে, এটা লিখলেই হবে, হ্যাঁ 3 × 10⁻³ সো এটা করলে দেখো 2.522 আসছে। তো দেখো আমার 2.53 আসছে, সো মোর ক্লোজ। এখন আমি এটাকে আরেকটু ইজি করে দিলাম। তো ইন জেনারেল পিএইচ বের করার সময় এখানে পিএইচ লিখে রাখি, তাহলে বোঝা যাবে এটা কি। সো পিএইচ এর ফর্মুলায় -10 ইন্টু কিছু একটা গুণ 10⁻n এমন যদি হয়, তাহলে রুলস হচ্ছে এইখানে 10 এর পাওয়ারে যাই থাকবে সেটা নেগেটিভ, মাইনাস এইখানে যে সংখ্যাটা আছে তার লগের ভ্যালু 10 বেসড। ঠিক আছে, আমি শুধু লগ লিখলেই বুঝবা লগ 10 বেস, আমি আসলে সব জায়গায় লগই লিখে অভ্যস্ত হয়ে গেছি বেশিরভাগ, তাই আর লগ 10 লিখতে খেয়াল থাকে না অনেক সময়। তো আশা করি তুমি এটা একটু নিজে থেকে বুঝে নিবা।
আমি যদি শুধু লন লিখি তাহলে হচ্ছে ই বেস্ট। এখন কোনো কারণে মনে করো লগ 6 লাগতো, তাহলে তো একটা ফর্মুলা তোমাকে শিখাইছি। আরেকটা মনে করো তুমি অনেক ভালো, তুমি লগ 2 আর লগ 3 ভ্যালু অলরেডি মুখস্থ করে ফেলছো, তাহলে 6 রে 2 ইনটু 3 চিন্তা করতে পারো, তাহলে লগ 2 প্লাস লগ 3 হবে। লগ 2 এর ভ্যালু 0.3 আর লগ 3 এর ভ্যালু 0.474, যোগ করে দাও, লগ 6 এর ভ্যালু 774, এরকমই আসবে। এখন তুমি বলবা যে ভগ্নাংশ যদি হইতো বা দশমিক হইতো তাইলে লগ কেমনে করতাম? সো মনে করো লগ 10 বেস্ট 1.5, তাহলে 1.5 এর তো আমি ফর্মুলা বলি নাই। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে রুলস হচ্ছে 2 টু দা পাওয়ার 1 মাইনাস 0.5, কিন্তু দেখো এই ফর্মুলাটার ক্ষেত্রে আমি আসলে তোমাকে এনকারেজ করি না এরকম ভাবে চিন্তা করো। মানে দশমিক সংখ্যাকে এরকম ভাবে পয়েন্ট বানায় পি বানায় আমার ভালো লাগবে না, বা এটা পরে ঝামেলা ক্রিয়েট হয়, এবং 2 এর ছোট হইলে আমি এনকারেজ করিও না এই ফর্মুলা ইউজ করো। কারণ লন 1 এর ভ্যালু 0, লগ 1 এর ভ্যালু 0, এটা তুমি জানো। আই রিপিট, লগ 10 বেসড 1 সমান 0, এটা মুখস্থ সবাই জানি। এবং লগ যদি হয় ই বেসড 1, সেটাও আসলে 0, কারণ রুলস কি, ই টু দা পাওয়ার 0 তো 1ই হবে, 10 টু দা পাওয়ার 0 তো 1ই হবে, কারণ লগের অরিজিন তো সূচক থেকে আসছে। যুক্তি ছিল এ টু দা পাওয়ার এক্স কে যদি আমরা এম বলতাম তাহলেই হয়তো লগ এ এম সমান এক্স, বেসিক্যালি এ বেসড অফ এম ইজ ইকুয়ালস টু এক্স হয়তো। সেম ভাবে এইখান থেকে বলা যায় এর পাওয়ারে এক্স দিলে এম ব্যাক করে পাবো, এটাই লগারিদমের বেসিক অরিজিন ছিল। তাহলে অলওয়েজ খেয়াল রাখতে হবে কোনো কিছু পাওয়ার 0 হইলে তো যেহেতু অ্যান্সার আমার 1ই পাবো। এখন তুমি দুষ্ট ছেলে বা মেয়ে হইলে অবশ্যই চিন্তা করছো কোনো কিছুর পাওয়ার 0, 0 পাওয়ার 0 হইলে কি ইনফিনিটির পাওয়ার 0, ভাই এগুলা ভাইবো না, ঠিক আছে? সো এগুলা ছাড়া বাকি সব কেস এমনি অ্যাপ্লাই করতে পারবা। তো 1.5 রে আমি সবার ফার্স্টে চিন্তা করছি। আচ্ছা, 1.5 দশমিকটা উঠাই দিলাম, নিচে 10। এটা 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যায় যায়। এটারে কিছু করা যায় যায়, আচ্ছা 5 দিয়ে ভাগ যায়, 3 আর 2, অলরেডি ক্লোজ করতে করতে চলে গেছি। এখন এই যে 3/2, তাহলে বেসিক্যালি এটা এখন এম বাই এন এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাহলে লগ এ এম মাইনাস লগ এ এন। তাহলে আমি কখনো লগ 10 1.5 ক্যালকুলেট করব না, আমি লগ 10 3 আর লগ 10 2 ক্যালকুলেট করব। অলরেডি মোস্ট প্রবাবলি অ্যান্সার মনে যদি থাকে আমার, এটা হয়তো 0.47 আসছিল, এটা আসছিল 0.30, তাহলে এই দুইটাকে যদি বাদ দিই 0.17 এর মতো আসবে। সো আসো আমরা একটু চেক করে দেখি, যদি হয় হইলো, না হলে তো বুঝবো যে আমার অ্যাপ্রোচ রং হয়ে গেছে। এই কই চলে গেল, দাঁড়াও, এখন নর্মাল মোডে আবার ওরে ব্যাক করে আনতে হবে। সো দেখো অ্যান্সার কত, 0.176, তার মানে আশা করি বুঝতেই পারছো আমাদের অ্যান্সার একদম কারেক্ট 2 ডেসিমাল প্লেস পর্যন্ত। ডেফিনেটলি ফর্মুলা যেহেতু অ্যাপ্লাই করছি, ভুল হওয়ার কোনো চান্সই নাই। সো তুমি চাইলে নোট করে রাখতে পারো। সো এখন তুমি যদি 1.5 না দিয়ে মনে করো তোমার এক্সামে এই সংখ্যাটা দিছে 0.01 লগের মধ্যে, তাইলে তুমি সবার ফার্স্টে ওরে সংখ্যা বানাইবা। তো তুমি যখন এই 0.01 দেখছো, তাহলে তুমি কিভাবে লিখতেছো, তুমি লিখতেছো 0.01, দশমিক তুলে দিলাম, নিচে 1, পরে দুইটা সংখ্যা, দুইটা শূন্য, 100 মানে 10 টু দা পাওয়ার 2, তাহলে 1 ইন্টু 10 টু দা পাওয়ার মাইনাস 2। তো আমি বলছি এ ইন্টু 10 টু দা পাওয়ার এন, তাহলে অ্যান্সার হবে মাইনাসের এন প্লাস লগ অফ এ, তাহলে 1, এখানে তো 1 ছিল, 1 ইন্টু 10 টু দা পাওয়ার, তো আমরা জানি কোনো কিছুতে লগের মধ্যে 1 হলে অ্যান্সার 0, আর মাইনাস মাইনাস প্লাসের 2। সো দেখো এখানে করে দেখাইছি, অথবা তুমি ভাইঙ্গা ভাইঙ্গা স্টেপ বাই স্টেপ করেও আনতে পারো, তোমার যেটা পছন্দ। যেমন এখানে আমি ফার্স্টেই বুঝে ফেলছি এটা কি হবে, 10 টু দা পাওয়ার মাইনাস 2, তাহলে মাইনাস 2 কে সবার সামনে পাঠাই দিছি। উপস, একটা জিনিস না বলতে ভুল হয়ে গেছে, এখানে মাইনাসটা হবে না, এখানে হবে না, ওটা পিএইচ এর ফর্মুলায় অলরেডি লগারিদমের সামনে মাইনাস ছিল, সরি ফর দ্যাট। ওইটা পিএইচ এর ফর্মুলায় ছিল, তাই ওইখানে আমরা ওইটার জন্য শর্টকাটে মাইনাসটাকে সহ একদম ধরে করে ফেলছি। এখানে তো সামনে মাইনাস নাই, তাহলে এইখানের জন্য আমাদের রুলস হবে যেটাই পাওয়ার থাকবে সেটা অ্যাজ ইট ইজ হবে, কারণ ওটা তার এখন চেঞ্জ হবে না সাইন। আর লগেরটার মধ্যে হচ্ছে আমাকে একটু সাইন চেঞ্জ করে নিতে হবে আনফরচুনেটলি। তো যাই হোক, আমরা আসলে এখানে এরকমই রেখে দিলাম। তো এটা যেহেতু আসতো আমার লগ 10 টু দা পাওয়ার মাইনাস 2, 10 বেস, তাহলে মাইনাস 2 কে সামনে, 10 এর উপরে 10, প্রবলেম সলভ হয়ে গেছে। তো 0.01 হলে 10 টু দা পাওয়ার মাইনাস 2, তাহলে এটাকে লিখবো মাইনাস 2, ও একই সংখ্যা, এটাকে করে দেখাইছি শুধু শুধু। তাহলে এটা যদি হইতো তাহলে এটার জন্য আমরা কি লিখতাম, 0.001, তার মানে 1 ইন্টু 10 টু দা পাওয়ার মাইনাস 3, তার মানে 1 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তাহলে মাইনাস 3টা সামনে চলে আসবে, লগ 10 এর উপরে 10, তাহলে মাইনাস 3 থাকবে শুধু, সিম্পল অ্যান্সার। 0.002, তাহলে 2 এর এটা লেখা যায়, তাহলে এটা তো অলরেডি বুঝেই ফেলছো। সো এইখানের ক্ষেত্রে আমরা ফার্স্টে চিন্তা করছি যে দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে লগ 2 প্লাস লগ 10 টু দা পাওয়ার মাইনাস 3। তো মাইনাস 3 যেহেতু 10 এর পাওয়ারে আছে, নিচে তো 10 ছিল, তাহলে এই 3 কে সামনে নিয়ে আসলাম, তো এটাই একবারে লিখে দিছি মাইনাসের
3 হবে সামনে শুধু, এখানে আনফরচুনেটলি আরেকটা মাইনাস অ্যাপ্লাই করে ফেলছি মোস্ট প্রবাবলি, হ্যাঁ ভুল হয়েছে, এটাতে -3 হবে না, শুধু -3টা থাকবে। আর log 2 তো অলরেডি তোমার অ্যান্সার, আচ্ছা বুঝতে পারছি এখানে কি মিস্টেক করছিলাম, দাঁড়াও এটার অ্যান্সারটা একটু কারেকশন করে দিতে হবে তোমাদেরকে। এখানে আমি আসলে পিএইচ এর ভ্যালুর জন্য ফর্মুলা যেটা বানাইছিলাম শর্টকাট সেটা অ্যাপ্লাই করে ফেলছি আনফরচুনেটলি, মাইনাস থাকলে সামনে ওইটা ঠিক ছিল, এখানে মাইনাস নাই। তো এই অ্যাপ্রোচ করে তুমি যে উত্তর পাবা তাহলে তুমি জানো ফাইনাল অ্যান্সারের সামনে একটা মাইনাস বসাই দিলেই চলবে, তাইলেও তুমি একটা উত্তর দিতে পারবা। বাট আমরা আসলে একটু ঠিক করেই করি, সো আমাদের জন্য এটা ভুল রাখাটা ঠিক হবে না। 0.002 তার মানে হচ্ছে 2 × 10⁻³ তাহলে একটা আসবে হচ্ছে log 2 প্লাস log 10 10 - 3, তাহলে এখান থেকে -3 পড়ে থাকবে সামনে আসলে, আর log 10 10 তো আসলে 1, তো এলে এটা নিয়ে আর কোনো চিন্তাই নাই। আর log 2 মোস্ট প্রবাবলি 0.3 পাইছিলাম মাত্র, আমার এখন করার কারণে মুখস্থ, তুমি পরীক্ষায় যদি মুখস্থ থাকে তো বসাই দিবা, তাহলে আলটিমেটলি আসবে -2.7। দেখো আমি বলছিলাম না এখানে মাইনাস ধরে ফর্মুলাটা অ্যাপ্লাই করা ছিল পিএইচ এর মধ্যে, সো এখানে একটু কারেকশন, হ্যাঁ আচ্ছা এখানে লিখছিলাম মাইনাস, সরি আমার খেয়াল ছিল না। তো মাইনাস অফ দিস মানে পিএইচ এর ফর্মুলার জন্য হইলে এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ হচ্ছে তোমার ওই অ্যান্সারটা নেগেটিভ করে নিতে হবে। দরকার নাই, দরকার পড়লে হচ্ছে তুমি একটু একটা লাইন ভাঙেই করো, ভুল করার কি দরকার আছে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে -2.7, এটাতে মাইনাস এটাতে প্লাস, এটাতে মাইনাস থাকবে, প্লাস হয়ে যাবে এটা, হ্যাঁ এটা প্লাস হয়ে যাবে এটা, ঠিক আছে 2.7 মাইনাসের। এই যে কথাটা বলছিলাম কোনো কিছুকে 5 দিয়ে ভাগ দাও, তার পরিবর্তে তুমি সংখ্যাটাকে 2 দিয়ে গুণ দিলে 10 দিয়ে ভাগ দিতে পারো। কেমনে হয় দেখো, 2 আর 10 কাটলে 5 হবে, তার মানে কোনো কিছুকে 5 দিয়ে ভাগ করা আসলে ডিফিকাল্ট অনেকের জন্য, তো সেই জন্য হয় কি সংখ্যাটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 10 দিয়ে ডিভাইড করা, এবং 10 100 1000 এগুলা দিয়ে ডিভাইড করা সব থেকে সোজা, খালি একটা দশমিক আনলেই হবে। তো এটা অলরেডি মনে হয় একবার করে দেখাই ফেলছি 17.4 আমি কেমনে করছি। এখন মনে করো একটা সংখ্যাকে 25 দিয়ে ভাগ করা লাগতো, তাহলে তুমি সিম্পলি সংখ্যাটাকে 4 দিয়ে গুণ দিয়ে দিবা আর নিচে 100 লিখতে পারবা, কারণ 4 × 25 = 100। তাহলে এবার মনে করো 187 তারে 25 দিয়ে ডিভাইড দিতাম, তাহলে আমি কখনো 25 দিয়ে ডিভাইড করি না ইউজুয়ালি, আমি এর 4 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে 187 × 4 হচ্ছে 748, আর নিচে 100 তার মানে দুইটা ঘর, তাহলে এইখানে দুইটা ঘরকে বাদ দিয়ে সামনে একটা ডেসিমাল বসাইতে হবে, অ্যান্সার হবে 7.48। এই ফর্মুলাটাকে তুমি চাইলে আরো এক্সপ্যান্ড করতে পারো, কোনো সংখ্যাকে যদি 250 দিয়ে ডিভাইড করা লাগে তাহলে সেটাকেও সিম্পলি 4n/1000 করলেই চলে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হইতেছে কোনো কিছুর নিচে যদি 5 বা 5 এর মাল্টিপল থাকে, মোস্টলি মানে 5² 5³ এরকম টাইপের সংখ্যা যেটা আসলে গুণ করে বা কিছু একটা করে আবার 100-র কাছাকাছি নেওয়া যাবে, ইউজুয়ালি 50 আর, আচ্ছা 50 হলো সেম যুক্তি, মনে করো n/50 তার মানে হচ্ছে টুয়াইস n/100, তার মানে 50 দিয়ে ভাগ না করে 2 গুণ করে 100 দিয়ে ভাগ দিয়ে দিতে পারো, তাড়াতাড়ি হবে। 2 দিয়ে ডিভাইড করার জন্য কোনো শর্টকাট অ্যাপ্লাই করার চিন্তাও করো না, কারণ এটা তাড়াতাড়ি হয়ে যায় 2 দিয়ে ডিভাইড করা। বাট তোমার যদি ডিভাইড করতে খুবই মানে বিরক্ত লাগে তাইলে আর কি করার আছে, তুমি কোনো কিছুকে 2 দিয়ে ডিভাইড না করে তারে বরঞ্চ 5 দিয়ে গুণ করে 10 দিয়ে ডিভাইড করতে পারো, তোমার ইচ্ছা করলে করো না করলে নেই, বাট আমি অলওয়েজ 2 দিয়ে ডিভাইড করে ফেলি। এত ছোট ছোট জিনিসের জন্য যদি গুণ করে নেই, একটা গুণ একটা ভাগ করবো তার থেকে অবশ্য একটা গুণই হয়েছে অ্যাকচুয়ালি, কারণ 10 দিয়ে ভাগ করা দশমিক অ্যাডজাস্ট করাই। সো তোমার যদি ইচ্ছা হয় তুমি এমন চিন্তা করতে পারো ভাগ না পারলে, তাহলে তোমার যদি n/4 থাকে তাহলে তুমি অলরেডি যদি বুদ্ধি করো তাহলে বুঝছো যে এখানে 25 n/100 চিন্তা করতে পারো। বেসিক্যালি উপরের ফর্মুলাগুলোকে রিভার্স করে ফেলছি সাইডগুলোকে, যে এটা 5 ছিল তাই 2 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করাটা এখন উল্টায় ফেলছি, 10 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগের মতো বানাই ফেলছি। তো দেখো 2 দিয়ে ভাগ করলে বেসিক্যালি হচ্ছে 5 দিয়ে গুণ করে 10 দিয়ে ডিভাইড করলেই চলতো। So, এইভাবে তুমি চিন্তা করতে পারো। আর কি কি অনারেবল মেনশনের মধ্যে রাখতে পারি আমরা, মনে করো তোমার কাছে একটা সংখ্যা আছে, সংখ্যাটাকে তুমি ভাগ করতে চাও, সাপোজ কত দিয়ে ভাগ করতে চাই আমরা, ইউজুয়ালি কি কি আসে, ইউজুয়ালি 1 থেকে 11 পর্যন্ত সবগুলোরই ডেসিমাল প্লেসেস ভ্যালু বলেই দিছি, 12 পর্যন্ত মনে হয় বলা হয়ে গেছে, সো আর তেমন কিছু নাই, না আনফরচুনেটলি নাই। সো এইগুলাই আমরা ট্রিক্স হিসাবে ইউজ করে থাকি হিসাব করার জন্য। এখন এছাড়া আরো স্পেসিফিক্যালি ধরো ডোমেইন বেসড কিছু ট্রিক্স আছে, মনে করো তুমি যদি লিমিটেড ম্যাথ করো, লিমিট রিলেটেড এল হপিটাল ল অ্যাপ্লাই করতে পারো, তুমি যদি এরিয়া করো, সাপোজ এরিয়া ইন দ্যাট সেন্স ইন্টিগ্রেশন করতেছো, মনে করো তোমাকে একটা ছোট্ট একটা ইন্টিগ্রেশন একটু আমি রিয়েলাইজ করানোর জন্য লিখতেছি, মনে করো ইন্টিগ্রেশন অফ অ্যাবসোলিউট ভ্যালু অফ x dx,
বলছে -2 থেকে +2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে। তুমি জানো যে একবার -2 থেকে 0 আর একবার 0 থেকে 2 পর্যন্ত এটাকে স্প্লিট করব, তারপরে দুইটা ইন্টিগ্রেশন হবে। -2 থেকে 0 পর্যন্ত অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে -এর x, আর 0 থেকে 2 হচ্ছে +এর x, অ্যাডমিশনে যেমন প্রশ্ন আসে। বাট আমি তোমাকে ব্যক্তিগতভাবে এনকারেজ করি অ্যাবসলিউট ভ্যালু অফ x এর গ্রাফটা একটু ড্র করো। তো অ্যাবসলিউট ভ্যালু অফ x এর গ্রাফটা এরকম ভি শেপড গ্রাফ হবে, এবং যখন x এর ভ্যালু 0 গ্রাফের ভ্যালু 0, যখন x এর ভ্যালু 2 তখন গ্রাফের ভ্যালু 2 আসবে, যখন x এর ভ্যালু -2 তখনও গ্রাফের ভ্যালু 2 আসবে। আচ্ছা, ইন্টিগ্রেশন বেসিক্যালি কি বোঝায়? এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে আমি এইখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, এইখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতেছি, তাহলে এটা আবার সমান হবে, কারণ এইদিকে 2 একক, এইদিকেও 2 একক। তাহলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এরকম কয়টা ট্রায়াঙ্গেল আছে আমার? 2টা। তাহলে বেসিক্যালি এটা কাটা, তার মানে আলটিমেটলি এটার অ্যান্সার কত? 4। দেখো এরকম সোজা। তারপরে 0 থেকে পাই বা 2 পাই, পাই বাই 2 সাইন টু দা পাওয়ার এন, সাইন টু দা পাওয়ার এন ডিএক্স, এইসব ইন্টিগ্রেশনের শর্টকাট ট্রিক্স আছে, এগুলার তুমি জানো ওয়ালিস থিওরাম অ্যাপ্লাই করে করতেই পারবে, অলরেডি হয়তো কোনো না কোনো বইয়ে পড়ে ফেলছো। তারপর হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশনের এক্সপ্রি টার্ম, মিডিয়াল টার্ম, এগুলার ফর্মুলা তুমি জানো, সো এগুলার বলে আমার তেমন উপকার হবে না। নর্মালি আমি ফোকাস করছি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এই সিরিজগুলোতে, লগারিদম বের করাতে, স্কোয়ার রুট বের করার কাজগুলাতে, যেগুলা তোমার হয়তো একটু প্রবলেমেটিক হইতে পারে। তো এখানেই আপাতত আমার জানা মতে যা যা আছে আমি সব কিছু সাম আপ করতে পারছি। বাকিটা হচ্ছে তোমার লাক, তুমি ভালো করে প্র্যাকটিস করলে আরো ভালো, হয়তো তুমি নিজেও কোনো শর্টকাট বানায় ফেলতে পারো তোমার জন্য, এবং সেটা সবার সাথে অবশ্যই শেয়ার করবা, কারণ তুমি যদি কাউকে শিখাও, হয়তো তোমার যদি কোনো জায়গায় ল্যাকিংস থাকা থাকে সেটাও চলে আসবে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল হচ্ছে যে তুমি আসলে কারো একটা উপকার করলা, অবভিয়াসলি হয়তো এটা রিটার্ন করে একসময় তোমার কাছে আসবে, আই বিলিভ। সো আজকের মতো সেশনটা এইটুকুই। তোমাদের সবার মঙ্গল বা শুভ হোক এই কামনা করি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, ভালো থেকো সবাই।